এই দেখো সুগারের নেল পেন্ট রুবি আমার জন্য নিয়ে এসেছে যে আমাকে লাগিয়ে দেবে। আর এটা রুবি এখন না, অনেক আগের। আমি আরেকটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে যখনই আসতো বিয়ের আগে। হ্যাঁ সুন্দর। সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু রান্নাঘরের কাজ শুরু হয়ে যায় সবার প্রথমে। তো আমিও দেখো দুধটা জাল দিলাম আর কেটলিতে জল গরম বসিয়েছি। আর এইটা দেখো একটা জলের ফিল্টার, এটা না আমার বিয়েতে পাওয়া গিফট। তো এটার মধ্যে জল রাখি না, তবে এই প্যাকেটগুলোকে ভরিয়ে রাখি, খুব সেফ থাকে। তো কাল এটাকে খুব সুন্দর করে ধুয়েছি, একটু নোংরাও হয়েছিল, তো এটাকে প্যাকেটগুলো ঢুকিয়ে রাখলাম। আর এই দেখো ফ্লিপকার্ট থেকে আনা ক্রিম বিস্কুটের প্যাকেট, আজকে এটা খুললাম। তো এটা দিয়ে আজকে চা খাবো। আর দেখো 2 কাপ কিন্তু দুধ চা বানিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো শুক্রবার সকাল, এখন সময় হবে 8:30। ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে দেখো, ওই দেখো কে শুয়ে আছে জানো, রুবি এসেছে আমাদের বাড়িতে। আমার ভিডিও মানে প্রতিদিন দেখে ও খুব ভালোবাসে। আর এই দেখো শুয়ে আছে, বলছে দেখো গুড মর্নিং করছে। অনেক দূর থেকে এসেছে, কলকাতা থেকে কাল রাতেই এসেছে। তো এই যে এখন ওকে এই যে চা বানিয়ে এনেছি, এই দেখো ক্রিম বিস্কুট দিয়ে ওকে দেবো। আর আমার চাও রেডি হয়ে গেছে, অমিতাভ শেভ করবে, ওকে দেবো লাল চা। তো চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন ছেলের বনবিটা বানিয়ে দেবো। এই কোটোটা আজকে খুললাম, কাল অমিতাভ এনেছে। আবার কপি চেক করব, কয়েকটা শুধু করেছিলাম, কালও করা হয়নি, আজকে এখন করব। কপিটা চেক করে তারপর ব্রেকফাস্ট। রুবি স্নান করবে, অমিতাভ স্নান করছে, ছেলে স্নান হয়ে গেছে। এই যে এখন এটা নিয়ে বসবো, কারণ আগামীকাল আমার স্কুলে গিয়ে কপিটা জমা দিতে হবে, রেজাল্ট বানাতে হবে। আজকে বাড়িতে বসে কপিগুলো চেক করি। সবার এখন ব্রেকফাস্টটা রেডি করছি। অমিতাভটা নিয়ে নিলাম, গুড় দিয়ে দুধ দিয়ে। সবাই আজকে মিষ্টি দিয়ে খাবে, আমি শুধু একটু সবজি দিয়ে রুটি খাবো, কারণ আমি তো মিষ্টি দিয়ে খেতে ভালোবাসি না। এই যে অমিতাভর ব্রেকফাস্ট রেডি করছি, দুধ, রুটি, মিষ্টি, গুড়, এই যে ওকে দিয়ে দিলাম। অমিতাভকে ব্রেকফাস্ট দিয়ে এখন আমাদের ব্রেকফাস্টটা রেডি করছি। তো সাদা তেল দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি। ছেলে আর রুবি রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে, আর আমি একটু সবজি দিয়ে খাবো, কারণ আমার না মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে না। এখন আমি বিয়ের আগের থেকেই কেন জানি না মিষ্টি দিয়ে, এমনি মিষ্টি খেয়ে নেবো, কিন্তু রুটি দিয়ে ভালো পাই না। তো দেখো রুবি এনেছে মিষ্টি, অমিতাভও এনেছে কালকে, তারপর আমার স্টুডেন্ট মিষ্টি দিয়ে গেল অনেক। মনে কাছে দূরে যেখানেই থাকো। সকালে ব্রেকফাস্ট কি মজা লাগছে দেখতে। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করে অনেকগুলো কপি চেক করলাম, তারপর এখন আসলাম রান্নাঘরে। যে বেলা অনেকটা হয়ে গেছে, লাঞ্চ রেডি করতে হবে। তো এই যে ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইস হবে। আর ওদিকে প্রেশার কুকার ধুয়ে রেডি করে রেখেছি, চাউলও রেডি করাই আছে। তো এই যে মুগ ডালের পাঁপড়গুলো ফ্রাই করে নিলাম, আর এখন হবে ফ্রেঞ্চ ফ্রাইস। তো তার আগে পাঁপড়টা ফ্রাই করে এই যে এই পলিথিনে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে। এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইস বসিয়ে দিয়েছি, 2-3 বারে করবো, তাহলে প্রত্যেকটা খুব সুন্দর ক্রিস্পি ফ্রাই হবে। দেখো এতগুলো ভাজা হয়েছে। দেখো করতে এগুলো অনেক সময় লাগে, কারণ অল্প অল্প করে করতে হয়, তো হাতেরও সিটি পড়বে এখন। লালের বাহার, রুবি লাল, এদিকে রুবির দাদা ভাই লাল, আমিও লাল। ইস ঘুমিয়ে উঠলে দেখো। চলো বসো। এই দেখো তারপর এখানে ফুলকপি তরকারি। পাঁপড়টা কোথায়? পাঁপড় খোলো।
রুবিকে দাও। পেট ভরে খাবে। হ্যাঁ, ও ওইটা দেখানি না, ভেন্ডি ভাজা। দেখাও, আমরা তিনজনই লাল। দেখি এদিকে, ওর লালটা একটু একটু শেডো শেডো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার বিরতি প্রার্থনা শেষ করে আর একটু চুলটা আঁচড়ে নিলাম, সিঁদুর করলাম। রুবি ফোনে কথা বলছে আর ভাবছি একটু বেরো যাবো। ভাবছি দেখি আমি তোকে বেরিয়েছি, যদি তাড়াতাড়ি ফিরে আসে তাহলে ওকে নিয়ে একটু বেরোবো। আর তো সময় নেই, কারণ কাল তো আমি সকালবেলা চলে যাব, স্কুলে যেতে হবে। তো দেখি একটু যদি বেরোই। চলো, এই দেখো সুগারের নেল পেন রুবি আমার জন্য নিয়ে এসেছে যে আমাকে লাগিয়ে দেবে। আর এটা রুবি এখন না, অনেক আগের। আমি আরেকটা ব্লগেও তোমাদেরকে বলেছিলাম যে যখনই আসতো বিয়ের আগে এসে মানে দিদিভাইকে লাগিয়ে দেবে, আর যেটা আমিও ভীষণ ভালোবাসি। তো এটাই বসে রয়েছিলাম, ও আগেই রিমুভার দিয়ে এগুলো নেল পেনগুলো উঠিয়ে রেখেছিল। আর এখন আমরা সন্ধ্যার পরে বসে এই যে ও লাগিয়ে দেবো। কালারটা দেখো এত সুন্দর, মানে রেড চিলি রেড, মানে খুব সুন্দর। আজকে আমরা দুজনে রেড, আর সাথে নেল পেন্টও রেড হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে সাইডে সাইডে দেখো, একটু লাগেনি, এত সুন্দর করে লাগিয়েছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তো এই দেখো বেরু করার জন্য রেডি হয়ে গেছি। ইয়াররিংসটা দেখো এই মাত্র রুবি আমাকে গিফট করলো, খুব সুন্দর হয়েছে না? এটার সঙ্গে এত সুন্দর ম্যাচিং হয়েছে। আমি ইয়াররিংস লাগাইনি, তখন এনে বললো দিদিভাই এটা পরো, দারুণ হয়েছে। আর এই হ্যান্ড পার্সটা দিল, কালারটা দেখো কি মিষ্টি কালারটা। তো পিসির বাড়িতে যাচ্ছি, এটাই নিয়ে যাচ্ছি। লিখবো পিসির বাড়িতে যাচ্ছি, রুবিকে একটু ঘুরিয়ে আনি। ও বাড়িতেই ছিল, কোথাও যাওয়া হচ্ছে না। তো চলো একটু ঘুরে আসি, অনেকদিন পিসির বাড়িতে যাওয়া হয়নি। আর ওর দুটো গিফটই আমি একটা পরে নিলাম আর একটা নিয়ে যাচ্ছি। কালারটা দেখো খুব সুন্দর। চলো তাহলে সঙ্গে থাকো। এই যে আমরা বেরোলাম, পিসির বাড়িতে যাব, একটু মিষ্টি না নিয়ে যেতে ভালো লাগে না। তো এই শর্মা সুইটস থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। এটা ডিগবইয়ের শর্মা সুইটস না, মার্গেটার সেকুনবাড়ি, ভালো মিষ্টি পাওয়া যায়। দেখো আমার ইয়াররিংসটা কি ভালো লাগছে না দেখতে? দেখো বৃষ্টি, আমরা বেরিয়েছি আর এত বৃষ্টি, সারাদিন ভালো গেল, কিন্তু ওয়েদার করে দেখাচ্ছিল সকালকে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, আর সন্ধ্যা করে নামলো। পার হচ্ছে, দাঁড়িয়ে আছে। পিসির বাড়িতে চলে আসলাম, চলো। দেখো পিসির শরীর ভালো না, তবু পিসির চা বানিয়েছে, এত সুন্দর কালারটা দেখো। রিঙ্কোরা নেই, পুচকি নেই, পিসিরও শরীর ভালো না। আর এখানে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। ইয়াররিংসটা কেমন হলো অবশ্য তোমরা জানিও, কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো এত সুন্দর ম্যাচিং হয়েছে না ড্রেসের সাথে। নেল পালিশটা এত ভালো লাগছে। তো পিসি চা বানিয়ে দিল, আর চা খাওয়ার পর বসে বসে এই যে পিসি আর পিসা গিয়েছিল দুবাই বিকির বাড়িতে। তো এই যে এত সুন্দর ফটোগুলো না, ভিডিও ফটো বসে বসে দেখছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করবো বলে ওটাও ক্যামেরা করে নিলাম। দেখো দারুণ মানে সিনারিগুলো। তো দুবাই তো আর কবে যাবো জানি না, ওখানে বসে বসে দুবাই টোর হয়ে গেল আমাদের। দুবাইয়ের আজকে অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। চলো অনেক দুবাই সফর করলাম আমরা। ভালোই লাগলো, অনেকক্ষণ সময়, অনেকদিন পর। বেশ ঠান্ডা ঠান্ডা দেখো বৃষ্টি দিয়ে। আমরা গাড়িতে বসে পড়লাম আর ভীষণ ঠান্ডা লাগছে, বৃষ্টি শুরু হয়েছে আবার। বসে বসে দুবাইয়ের অনেক সিনারি দেখলাম, অনেক ভিডিও দেখলাম। চলো কেমন লাগলো
যদিও পুচকিটা থাকলে একটু ভালো লাগতো, যাই হোক চলো। তো চলে আসলাম পিসির বাড়ি থেকে। বেশ, আমি খালি বারবার ইয়ারিংসটাই দেখছি, এত ভালো লাগছে। নীল পেনটাও ভালো লাগছে। আজকে একটু নতুন করে সাজলাম মনে হচ্ছে। যাক, পিসির বাড়িতে গিয়ে ভালোই লাগলো, বেশ ভালো সময় পার করলাম। আর কিন্তু বৃষ্টি ছিল, আসার সময়ও বৃষ্টি। তো চলো এখন ড্রেস আপ চেঞ্জ করি, তারপর রাতে ডিনার করব, তারপর ঘুমও পাচ্ছে। আর কয়েকটা কপি রয়ে গেছে, ওটা চেক করে রেডি করে রাখবো, কাল সকালবেলা স্কুলের জন্য বেরোতে হবে। দীপক বললো 9:30টার মধ্যে স্কুল পৌঁছলে হবে। তো চলো আবার পরে আসছি। খাওয়া দাওয়া করে তো ফাইনালি আমার কপি চেকিং শেষ হলো। আর এখানে ভরিয়ে রেখে দেবো, আর এই ব্যাগে নিয়ে যাব কাল স্কুলে। কপি চেকিং শেষ করলাম, এখন বাজে রাত 1টা। আর এই যে রুবি মাথা দেখে দিয়েছে। আর এটা দেখো, এটা গত বছর আনা ব্ল্যাঙ্কেট, যেটা যার ঘুম থেকে এনেছিলাম। লাস্ট ইয়ারে একদিনই ইউজ করেছিলাম, গায়ে দিয়েছিলাম। আর এবার রুবিয়ার সাথে 2 দিন ধরে এটাই গায়ে দিচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো চলো, আর ভালো লাগছে না এখন, ঘুম, প্রচণ্ড ঘুম। কোনো রকমে জোর করে কপিগুলো শেষ করলাম, কাল সকালবেলা স্কুল যেতে হবে। তো চলো, ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।